ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 10-এর আলোক বিজ্ঞান থেকে গোলীয় দর্পণ মানে স্ফেরিক্যাল মিরর এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা। এটি পার্ট 1। তাহলে এই পার্টের প্রথম কোশ্চেন নাম্বার 1-এ যাওয়া যাক। গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ ড্যাশ অপেক্ষা কম হলে তাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে। গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ মানে বক্রতা কেন্দ্রের সঙ্গে ওর প্রান্তদ্বয়ের সংযোজক সরলরেখা দুটি যে কোণ উৎপন্ন করে, মানে এই কোণটিকে বলবো কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ ধরো থিটা, এইটির ভ্যালু থিটা। তোমরা এমনি জানো থিটাটা খুব কম হতে হয়, 10 ডিগ্রি অপেক্ষা কম হতে হয়। 10 ডিগ্রি অপেক্ষা কম হলে তাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে। আর আমাদের এই চ্যাপ্টারে যা পড়াশোনা সব ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের জন্যই পড়াশোনা। তাহলে যাই হোক, আমরা এখানে উত্তর পাচ্ছি দেখো এ অপশনে। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো এ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, উন্মেষ অত্যন্ত কম হলে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের ড্যাশ গুণ হয় বা ড্যাশ হয়। আমরা তো জানি যে এতটা বক্রতা ব্যাসার্ধ, এখানে মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর, মানে এই দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধটা হলো বক্রতা ব্যাসার্ধ, আর তার অর্ধেকটা হলো ফোকাস দূরত্ব। তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে r/2 মানে f, অর্থাৎ ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এটা অর্ধেক বসবে, অর্ধেক আছে দেখো অপশন ডিতে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার এলো অপশন ডি, অর্ধেক। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 3, চিত্রে কোনটি উপাক্ষীয় রশ্মি? এবি কিনা বলতে হবে, এটা অপশন এতে আছে দেখো। সিডি কিনা বলতে হবে, ইএফ কিনা বলতে হবে। এদের মধ্যে কোনোটাই যদি নয় তাহলে তাও বলতে হবে। আমরা এমনি উপাক্ষীয় রশ্মি প্যারাক্সিয়াল রেজ মানে জানি কীরকম, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আর প্রধান অক্ষের খুব কাছাকাছি আপতিত। তাহলে সেই হিসাবে দেখো আমরা সিডিটাকে পাচ্ছি প্রধান অক্ষের কাছাকাছি আছে আর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আছে। তাহলে এদের মধ্যে সিডিটাকেই বলতে পারবো উপাক্ষীয় রশ্মি, বাকিগুলোকে নয়। এটা তো অনেক দূরে, এটা দূরে আবার বেঁকে। ওকে, তাহলে সিডিটাই উত্তর হলো। এই প্রশ্নের উত্তরটা লিখছি অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ড্যাশ দর্পণের ফোকাস প্রতিফলক তলের সামনে থাকে। তাহলে আমরা সমতল, অবতল আর উত্তল এই তিনটি ভেবে দেখি কোন দর্পণের। সমতলের তো ফোকাসের কোনো ব্যাপার নাই, এই অপশনটা আসছে না। সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম, তাহলে ফোকাস বিন্দু নেই ধরবো, ফোকাস বিন্দু নেই। উত্তল আর অবতল ভাবলেই হবে। দেখো অবতল দর্পণের এই দিকটা ঘষা বা পারদ প্রলিপ্ত, এই দিকটা ঘষা বা পারদ প্রলিপ্ত। প্রতিফলক তল বলতে সামনে, এখানে সামনের দিকটা প্রতিফলক তল, আর এর ফোকাসটা হচ্ছে এই সামনেতেই থাকে, ফোকাসটাও সামনেতে থাকে। তাহলে প্রতিফলক তলের সামনেতেই ফোকাসটা থাকে। প্রতিফলক তলের সামনে ফোকাস থাকে কোন দর্পণে, এটাই জানতে চেয়েছে। তাহলে অবতল দর্পণের জন্য হলো দেখো উত্তল দর্পণেরটা ভেবে দেখবে, এটা হবে না। উত্তল দর্পণের আবার এই দিকটা ঘষা, যে দিকটা ঘষা সেই দিকটাতেই ফোকাস বিন্দুটা, তাহলে উত্তল আসবে না, সমতল তো নয়ই। তাহলে অ্যান্সার হলো সি। কোশ্চেন নাম্বার 4 অ্যান্সার হলো সি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, একই রকম কোশ্চেন। ড্যাশ দর্পণের ফোকাস প্রতিফলক তলের পিছনে থাকে, যেটা বলছিলাম। প্রতিফলক তলের এখানে দেখো উত্তল দর্পণের ফোকাস থাকে এখানে, আর
প্রতিফলক তলটা হচ্ছে এই দিকে, তাহলে প্রতিফলকটা যেদিকে তার পিছনের দিকে ফোকাসটা, তাহলে উত্তল দর্পণ উত্তর হবে, উত্তল দর্পণ উত্তর মানে উত্তরটা আসছে বি। তাহলে কোশ্চেন নাম্বার 5 অ্যান্সার হলো বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, গোলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে আনত সমান্তর রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে ড্যাশে মিলিত হবে। তাহলে প্রধান অক্ষ গোলীয় দর্পণ একটা যে কোনো এঁকেছি, অবতল দর্পণে এঁকেছি, কনকেভ মিরর। তাহলে এবারে বলেছে দেখো প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে সমান্তর রশ্মিগুচ্ছ, দেখো প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে সমান্তর রশ্মিগুচ্ছ এরা প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হবে? তাহলে এরা প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হবে? প্রতিফলিত হয়ে এই বিন্দুতে মিলিত হবে। প্রধান অক্ষের সঙ্গে আনত সমান্তর রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটা অ্যাকচুয়ালি গৌণ ফোকাস বিন্দু। আর এখানে যে তলটা আঁকলাম এই তলটা হচ্ছে ফোকাস তল। ফোকাস তলের উপরে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে ফোকাস তলের উপরে যে কোনো একটা বিন্দু, মুখ্য ফোকাস বিন্দু ব্যতীত যে বিন্দুতে মিলিত হবে সেটাই হলো গৌণ ফোকাস বিন্দু। তাহলে উত্তরটা আসছে গৌণ ফোকাস বিন্দু। আমরা এই প্রশ্নের উত্তর পেলাম তাহলে ডি। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 7, গোলীয় দর্পণে গৌণ ফোকাসের সংখ্যা, গৌণ ফোকাস মানে গৌণ ফোকাস বিন্দু, এর সংখ্যা 1টি 2টি 4টি অসংখ্য। আমরা একটু ভাবি গৌণ ফোকাস, দেখো যদি এইভাবে আপতিত হয় প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে ওই সমান্তর গুচ্ছগুলি যদি আপতিত হয় তাহলে এখানে মিলিত হবে, গৌণ ফোকাস বিন্দুটাকে এখানে পাবো। আচ্ছা, আবার যদি এরকম করে মিলিত হয়, একটু বেশি কোণটা যদি বেশি করে দেয়, প্রধান অক্ষের সঙ্গে আরও একটু বেশি হেলে যায়, তাহলে দেখো এখানে যতটা দূরে পেয়েছিলাম এখানে আরও দূরত্বটা বেড়ে যাবে। তার মানে প্রধান অক্ষের সঙ্গে কত কোণ করে আলোক রশ্মি পড়ছে তার উপরে গৌণ ফোকাস বিন্দুর অবস্থানটা নির্ভর করে, তাই না? তাহলে গৌণ ফোকাস বিন্দু যেমন কোণ করে পড়বে গৌণ ফোকাস বিন্দুর অবস্থানটা তেমনভাবে পাবো। তাহলে অসংখ্য পেতে পারি, প্রচুর পেতে পারি, এইখানে পেতে পারি, এইখানে পেতে পারি, এইখানে পেতে পারি, এইখানে পেতে পারি, আরও যদি রশ্মি এই দিক থেকে রশ্মিগুলোকে ফেলিয়ে দেখি তাহলে এই দিকে পেতে পারি, তাই তো? তাহলে অসংখ্য বিন্দু পেতে পারি। গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা তাহলে আমরা লিখব অসংখ্য। তার মানে কোশ্চেন নাম্বার 7 অ্যান্সার হলো ডি। এবার কোশ্চেন নাম্বার 8, গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি দর্পণ থেকে ড্যাশ ভাবে প্রতিফলিত হয়। আরেকবার পড়ি কোশ্চেনটা, দেখো গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি আপতিত হলো, তার মানে কি বলতো? তার মানে লম্বভাবে আপতিত হলো। এখানে যদি লম্ব আঁকি, কেননা এটা তো ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়েছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ পরিধিতে লম্ব, তার মানে লম্বভাবে আপতিত হয়েছে, অর্থাৎ আপতন কোণটা 0, প্রতিফলন কোণটাও 0 হবে, তাহলে একই পথে ফিরে যাবে, একই পথে আলোক রশ্মি ফিরে যাবে, তার মানে লম্বভাবে ফিরে যাবে। অপশন আছে দেখো বিতে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার পেলাম বি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, অবতল দর্পণে অসীম দূরত্বে থাকা কোনো বস্তু ড্যাশ ও ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়। অসীমে যদি কোনো বস্তু থাকে, অসীমে মানে দেখো বহু দূর থেকে আলো রশ্মি আসবে, বহু দূর থেকে, আবার প্রধান অক্ষের সঙ্গে আমরা তির্যকভাবে করেছি, সমান্তর রশ্মিগুচ্ছ আসবে বহু দূর থেকে, তাহলে তারা প্রতিফলিত হয়ে, আমরা তো আগে থেকেই জানি যে গৌণ ফোকাস বিন্দুতে মিলিত হবে, তাহলে প্রতিবিম্বটা হবে ফোকাসে, প্রতিবিম্বটা এইটা পাবো ফোকাসে। ওকে, এই যে প্রতিবিম্বটা এটা কীরকম দেখো, প্রথমত হচ্ছে যে আলোক রশ্মিগুলি মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করেছে, মানে সদ যা বলবে,
মানে সৎ হলো। ওকে, আচ্ছা এবার দেখো এটা অবশীর্ষ, বস্তুটাকে আমরা এই দিকে ভেবে রেখেছি, তার থেকে আলো রশ্মি আসছে, বস্তুটাকে আমরা এখানে ভেবে রেখেছি, তার থেকে আলো রশ্মি আসছে, তাহলে এর শীর্ষটা যেদিকে ছিল, ওকে, এর শীর্ষটা উল্টে গেল, তাহলে অবশীর্ষ হবে। আমি অবশীর্ষ বললাম। আচ্ছা এবার ছোট না বড়, এটা বস্তুটা অসীমে আছে, তার থেকে আলো রশ্মি আসছে, তার মানে অত্যন্ত ছোট, তাহলে সদ অবশীর্ষ অত্যন্ত ছোট, সদ অবশীর্ষ অত্যন্ত ছোট, দেখো পাচ্ছি অপশন ডিতে। তাহলে কোশ্চেন 9 এর অ্যান্সার হলো ডি। এবার নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 10। অবতল দর্পণে অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে কোনো বস্তু যদি থাকে তাহলে তার প্রতিবিম্ব ড্যাশ ড্যাশ ও ড্যাশ ড্যাশ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে দেখো এখানে অসীম দূরত্ব আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তাহলে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তুটাকে রেখেছি, এর থেকে দুটো আলো রশ্মিকে দর্পণে ফেলাও, দর্পণে ফেলালে একটা সমান্তরাল করে, প্রধান অক্ষের সমান্তরাল করে, আর একটা ফোকাস দিয়ে, যেটা প্রধান অক্ষের সমান্তরাল করে সেটা কিন্তু ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসবে, আর যেটা ফোকাস দিয়ে পড়েছে সেটা সমান্তরাল করে বেরিয়ে আসবে, তাহলে প্রতিবিম্বটা গঠিত হবে এইখানে। ওকে, প্রতিবিম্বটাকে আঁকি, তাহলে প্রতিবিম্বটা পেলাম এইটা। প্রতিবিম্বটা কেমন হলো? প্রতিবিম্বটা দেখো প্রথমত হচ্ছে যে অবশীর্ষ হয়ে গেল। আচ্ছা সদ হলো, সদ, এটা খেয়াল রাখবে। সদ কেন বলছি না, আলোক রশ্মি মিলিত হয়ে এখানে প্রতিবিম্ব গঠন করেছে। এখানে যে তুমি যদি একটা কাগজের টুকরোকে দিয়ে দিতে পারো, কাগজের পর্দার মতো করে দিয়ে দিতে পারো, পর্দাতে ছবিটা পড়ে যাবে, দেখতে পাবো। ওকে, আলোক রশ্মি প্রকৃতপক্ষে এসে মিলিত হয়ে গঠন করেছে, তার জন্য এটা সদ প্রতিবিম্ব। সদ, তারপরে গেল অবশীর্ষ, আর দেখো বস্তুর থেকে ছোট, তাই না? তাহলে সদ অবশীর্ষ ছোট, দেখো অপশন সিতে পেয়ে যাচ্ছি, তাহলে এই প্রশ্নের উত্তর এলো সি। নেক্সট কোশ্চেন নাম্বার 11। অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে থাকা কোনো বস্তুর ড্যাশ ড্যাশ ও ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়। বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে, তাহলে বক্রতা কেন্দ্রে বস্তু, একটু এখানে বক্রতা কেন্দ্রে বস্তু রেখেছি, তাহলে দুটো আলো রশ্মি আবার পাঠানো হলো, দর্পণেতে দুটো আলো রশ্মি গেল, দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে আসবে। এই রশ্মিটা এইটা প্রতিফলিত হবে ফোকাস দিয়ে, সবসময় প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে আসবে, আর যেটা ফোকাস দিয়ে গেল সেটা প্রতিফলিত হয়ে আসবে যখন, তখন সমান্তরাল হয়ে আসবে, তাহলে প্রতিবিম্বটা গঠিত হবে এখানে। ওকে, একদম বক্রতা কেন্দ্রেই গঠিত হবে, বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে তার মানে কি বলতো, সমান সাইজের হবে। এবারে এইদিকে বস্তুটা ছিল, প্রতিবিম্বটা হয়ে গেছে এইদিকে, মানে অবশীর্ষ, সমান অবশীর্ষ আর সৎ বা সৎ যা বলবে, সমান অবশীর্ষ আর সৎ, মানে এটাও কোশ্চেন নাম্বার অপশনে আসছে সিতে, তাহলে কোশ্চেন নাম্বার 11 এর উত্তর আসছে সি। এবার আসি নেক্সট কোশ্চেন নাম্বার 12-এ। অবতল দর্পণে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বস্তু যদি থাকে, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে, দেখো বক্রতা কেন্দ্র আর ফোকাস এর মধ্যে যদি কোনো বস্তু থাকে, তাহলে আমরা দুটি আলো রশ্মি দিয়ে আঁকি। প্রথমত প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করে যে আলো রশ্মিটি, সেটি প্রতিফলিত হবে ফোকাস দিয়ে, আবার যেটি ফোকাস দিয়ে গেছিল সেটি প্রতিফলিত হয়ে আসবে যখন তখন সমান্তরাল করে, তাহলে দেখো প্রতিবিম্বটা গঠিত হচ্ছে এইখানে, এটা ফোকাস আর বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু ওটা এখানে বলেনি। যাকে প্রতিবিম্বটা সৎ হবে, এটা ঠিক আছে, কারণ আলো রশ্মি এসে এখানে মিলিত হচ্ছে, তাহলে সৎ হবে। দ্বিতীয় কথা হচ্ছে অবশীর্ষ হবে, মানে উল্টে গেছে, এর শীর্ষ বিন্দুটা উপরের দিকে, এর শীর্ষ বিন্দুটা তার উল্টো দিকে হয়ে গেছে, তাহলে অবশীর্ষ হলো আর বড় হলো,
তাহলে সদ অবশীর্ষ বড়, সদ অবশীর্ষ বড়, অপশন এ তে পাচ্ছি। তাহলে কোশ্চেন নাম্বার 12 এর অ্যান্সার হলো এ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, অবতল দর্পণের ফোকাসে থাকা কোনো বস্তুর ড্যাশ ড্যাশ ও ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়। ফোকাসে যদি কোনো বস্তু থাকে, তাহলে ফোকাসে যদি একটা বস্তু থাকে তার থেকে দুটো আলোরশ্মিকে পাঠায়, প্রধান অক্ষের সমান্তরাল করে যে আলোরশ্মিটা সেটা ফোকাস দিয়ে যাবে কিন্তু প্রতিফলিত হওয়ার পর। আচ্ছা, যেটা এইটা আরেকটা দেখিয়েছি, মেরুতে আপতন কোণ সমান প্রতিফলন কোণ করে, আপতন সবসময় কিন্তু এই নিয়মটা কাজে লাগে, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ করে তাহলে এই রশ্মিটাকে প্রতিফলিত করিয়ে দেবো, করিয়ে দিলে দেখবে যে এরা সমান্তরাল হয়ে যাবে, এই রশ্মিগুলি সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল আলো রশ্মি মানে এরা কোথাও মিলিত হবে না, তার মানে অ্যাকচুয়ালি অসীমে মিলিত হবে। তাহলে প্রতিবিম্বটা পাবো অসীমে, অসীমে পাবো, অসীম বড় পাবো, তার মানে অত্যন্ত বড় পাবো, প্রতিবিম্বটা অত্যন্ত বড় পাবো। যাই হোক, দেখো বস্তুটা এইদিকে ছিল, প্রতিবিম্বটা উল্টো দিকে দেখাচ্ছে, তাহলে প্রতিবিম্বটা অবশীর্ষ হবে আর সদ হবে। এটা যদিও হবে না, প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি অসীমে গঠিত হবে মানে বহু দূরে গঠিত হবে, প্রতিবিম্বটাকে আমরা পাবো না। তবুও নেচার অনুযায়ী দেখো যে এই আলোরশ্মিগুলি অসীমে মিলিত হবে ধরে অসীমে প্রতিবিম্ব গঠিত হবে বললাম বলে বলছি সদ। তাহলে সদ খুব বড় আর অবশীর্ষ, সদ খুব বড় অবশীর্ষ, অপশন বিতে পাচ্ছ, দেখো সদ অবশীর্ষ অত্যন্ত বড়, তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 13 এর উত্তর আসছে বি। এবার আসি নেক্সট কোশ্চেন নাম্বার 14, অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে কোনো বস্তু যদি থাকে, ফোকাস ও মেরুর মধ্যে, দেখো এটি মেরু, ফোকাস, এখানেও আমাকে দুটো আলোরশ্মিকে ফেলাতে হবে, একটা প্রধান অক্ষের সমান্তরাল সেটা চলে যাবে ফোকাস দিয়ে, আর একটা মেরুতে আপতন কোণ, মেরুতে একটা বিশেষ আপতন কোণে এখানে ফেলিয়েছি, তাহলে সেই কোণেতেই প্রতিফলন হবে। এবার দেখো কি হয়ে গেছে, এই দুটো রশ্মি পরস্পরের থেকে অপসারী হয়ে গেছে, মানে পরস্পরের থেকে দূরের দিকে সরে চলে যাচ্ছে। তাহলে এরা তো সামনের দিকে কোথাও মিলিত হবে না, এরা সামনের দিকে কোথাও মিলিত হবে না, এদেরকে এক কাজ করো, পিছনের দিকে, এখানে তাহলে কোথাও মিলিত হবে না, কিন্তু এখান থেকে যদি দেখি তাহলে দেখবো যে এই রশ্মিটা একটা পিছনের কোনো বিন্দু থেকে, এই রশ্মিটাও সেরকম পিছনের কোনো বিন্দু থেকে আসছে, ডট ডট করে বাড়িয়ে দিলে তার মানে আমরা মনে করব যে রশ্মিটা এইখান থেকে আসছে, দুটো রশ্মি এইখান থেকে আসছে, তার মানে আমরা প্রতিবিম্বটাকে এইখানে পাবো, প্রতিবিম্বটাকে পাবো এইখানে। ওকে, তাহলে প্রতিবিম্বটাকে পাবো এইখানে। এবারে ব্যাপারটা হয়ে গেল, দেখো আলো রশ্মিগুলি কিন্তু এখানে মিলিত হওয়ার ফলে প্রতিবিম্বটি গঠিত হলো না, মনে হচ্ছে যে এইখানে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আলো নাই, প্রতিবিম্বটা গঠিত হয়েছে কিন্তু আলো নাই, তার মানে অসৎ প্রতিবিম্ব, অসৎ বলো বা অসৎ বলো যাই বলবে, অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। আচ্ছা, শীর্ষটা দেখো সমশীর্ষ, এটার যেদিকে শীর্ষটা এটারও সেই দিকে শীর্ষটা, তাহলে সমশীর্ষ, অসৎ, সমশীর্ষ আর বস্তুর থেকে বড় প্রতিবিম্বটা, তার মানে অপশন ডিতে খুঁজে পেয়ে গেছি। তাহলে কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 15, অবতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে নিচের কোনটি সম্ভব নয়। অবতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে নিচের কোনটি সম্ভব নয়। প্রতিবিম্ব সৎ বা অসৎ, মানে প্রতিবিম্ব সৎ হতে পারে, অসৎ হতে পারে, প্রতিবিম্ব সমশীর্ষ বা অবশীর্ষ, প্রতিবিম্ব বিবর্ধিত বা ক্ষুদ্রতর, প্রতিবিম্ব সৎ এবং সেটি মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত। তাহলে এই অপশনগুলির মধ্যে খুঁজতে হবে। তাহলে এক কাজ করি, অবতল দর্পণ যে কটা প্রতিবিম্ব গঠন করে সেইগুলোকে একবারটি খেয়াল করে নিই। দেখো প্রতিবিম্ব সৎ হতে পারে, সৎ এগুলো, এই প্রতিবিম্ব 1 থেকে 5 পর্যন্ত সব ক্ষেত্রে প্রতিবিম্ব সৎ, আর এখানেতে অসৎ প্রতিবিম্ব আছে, তাহলে অপশন এ এটি হতে পারে, এটি সম্ভব। আচ্ছা, প্রতিবিম্ব সমশীর্ষ বা অবশীর্ষ, এটা অবশীর্ষ, এখানে দেখো এসে সমশীর্ষ, ওকে, তাহলে এটাও হওয়া সম্ভব। প্রতিবিম্ব বিবর্ধিত বা ক্ষুদ্রতর, মানে প্রতিবিম্বটা ধরো এইখানেতে যেমন আছে এখানেতে ছোট ক্ষুদ্রতর হয়ে আছে, আবার এখানে দেখো প্রতিবিম্ব বিবর্ধিত, এইখানে দেখো প্রতিবিম্ব বিবর্ধিত, তাহলে প্রতিবিম্ব বিবর্ধিত হতে পারে, ক্ষুদ্রতর হতে পারে, এখন পর্যন্ত সবগুলি হতে পারে।
নেক্সট কোশ্চেন নাম্বার মানে অপশন নাম্বার ডি, এতে দেখো প্রতিবিম্ব সৎ হবে এবং সেটি মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত হবে। মেরু ও ফোকাসের মধ্যে দেখো সৎ প্রতিবিম্ব কোথাও নাই, এটাতে না, এখানে না, মেরু ও ফোকাস এর মধ্যে খেয়াল করবে মেরু থেকে ফোকাসের মধ্যে কোথাও প্রতিবিম্ব আছে কি? কোথাও প্রতিবিম্ব নেই। তার মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু বস্তু, এখানে যেমন খেয়াল করবে মেরু ও ফোকাসের মধ্যে প্রতিবিম্ব নেই, সৎ প্রতিবিম্ব নেই। তার মানে আমরা অপশনটা খুঁজে পেলাম এসে ডিতে, এটা সম্ভব নয়, ডি অপশনটা সম্ভব নয়। তার মানে আমরা কোশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার করব অপশন ডি। এখন এই পর্যন্তই থাক।